রাঘব দেখে ওর রুমে একটি মেয়ে প্রবেশ করছে। মেয়েটির পরনে আগের দিনের রাজা বাদশাদের নাচনেওয়ালিরা যে ধরনের পোশাক পরতো, মেয়েটির পরনে ঠিক সেই রকমই পোশাক ছিল, আর মেয়েটির পায়ে ঘুঙুর ছিল। মেয়েটি ধীরে ধীরে হেঁটে রাঘবের কাছে আসতে থাকে। মেয়েটিকে দেখে রাঘব অনেক বেশি চমকে যায়, এবং আরও বেশি চমকে যায় এটা বুঝতে পেরে যে তার সারা শরীর অবশ হয়ে গেছে। প্যারালাইজড রোগীদের মতো যে তার শরীর আর নাড়াচাড়া করতে পারছে না। ভয়ে আতঙ্কে রাঘব একাকার হয়ে যায়। কিন্তু রাঘব অবাক হয়ে খেয়াল করে মেয়েটিকে শুধু সেই দেখতে পাচ্ছে, ওর কাছেই বসা হর্ষ মেয়েটিকে দেখতে পাচ্ছিল না। রাঘব বারবার হর্ষকে ডাকার চেষ্টা করতে থাকে, কিন্তু ওর মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। মেয়েটি ধীরে ধীরে রাঘবের কাছে এসে রাঘবের গালে স্পর্শ করে, আর ঠিক সেই সময়ে হর্ষের চোখ যায় রাঘবের দিকে। হর্ষ তখনই রাঘবকে গিয়ে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত রাঘবের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙেই রাঘব খেয়াল করে সে তার মুখ নাড়াতে পারছে না। অর্থাৎ রাঘবের মুখের এক পাশ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। রাঘবের কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল।